আজকে গাঁজা ঘরেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। হয়তো বাবা শুনতে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়ে যায়, ইসলাম কখনো কোনো নেশাকে আপনার প্রাধান্য দেয় না, শরীয়ত কখনো কোনো নেশাকে প্রাধান্য দেয় না। আমার রাসূল বলে দিয়ে যায়, আমার উম্মতিরা আজকে বিড়ি খাও না কেন, পান খাও না কেন, গুল মাজো না কেন, মদ্যপান করো না কেন, যেটাই নেশা করো না কেন, তোমার যে নেশাতে ক্ষতি করবে ওই নেশাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য শরীয়তে প্রাধান্য কোন নেশাকেই দেয় না। আপনি খাচ্ছেন জোর করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি খাচ্ছেন বলে বলবেন শরীয়তে প্রাধান্য দিয়েছে, এটা কোনো কথা সত্য নয়। বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সর্বপ্রথম ভারতবর্ষে খানকা বানিয়েছিলেন, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার করেছিলেন। আর আজকে বর্তমানে আমাদের খানকাগুলোতে ঢোল তাবলা বাজানো হয়, যেটা শরীয়তে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাবারে, আজকে কোন ইতিহাসের পাতায় লিখে দেখাতে পারবে না, ইতিহাসের পাতায় কেউ প্রমাণ। আজকে গাঁজা ঘরেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। হয়তো বাবা শুনতে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়ে যায়, ইসলাম কখনো কোনো নেশাকে আপনার প্রাধান্য দেয় না, শরীয়ত কখনো কোনো নেশাকে প্রাধান্য দেয় না। আমার রাসূল বলে দিয়ে যায়, আমার উম্মতিরা আজকে বিড়ি খাও না কেন, পান খাও না কেন, গুল মাজো না কেন, মদ্যপান করো না কেন, যেটাই নেশা করো না কেন, তোমার যে নেশাতে ক্ষতি করবে ওই নেশাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য শরীয়তে প্রাধান্য কোনো নেশাকেই দেয় না। আপনি খাচ্ছেন জোর করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি খাচ্ছেন বলে বলবেন শরীয়তে প্রাধান্য দিয়েছে, এটা কোনো কথা সত্য নয়। বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ সর্বপ্রথম ভারতবর্ষে খানকা বানিয়েছিলেন, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার করেছিলেন। আর আজকে বর্তমানে আমাদের খানকাগুলোতে ঢোল তাবলা বাজানো হয়, যেটা শরীয়তে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাবারে, আজকে কোন ইতিহাসের পাতায় লিখে দেখাতে পারবে না, ইতিহাসের পাতায় কেউ প্রমাণ